হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাজ স্পাইসি। আজকে আমি ভিন্ন ধরনের একটি সবজি রান্না করে দেখাবো। সবজিতে আমরা সবাই কম বেশি রান্না করে থাকি। আমি সব সময় যেভাবে বাসায় রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি বুটের ডাল দিয়ে আজকে সবজিটা রান্না করব। খেতে কিন্তু খুবই মজা হয়, কম মশলায়। আমি প্রায় সময় বাসায় এটা রান্না করে থাকি। তো চলুন দেখে নিই কীভাবে রান্না করতে হবে। আমি এখানে অনেক রকমের সবজি নিয়েছি। আমি এখানে নিয়েছি বরবটি, কলা, কাঁকরোল, পেঁপে, আলু, পুঁই শাক, কুমড়া, সাথে নিয়েছি বুটের ডাল। চাইলে আপনারা আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। সাথে ছিল চিচিঙ্গাও ছিল। আমি ভালো করে সবজিগুলো ধুয়ে এক পাশে রেখে দিলাম। প্যানে আমি রান্না করা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা দিলে তরকারি যে ঝোলটা আছে সেটা খুব ঘন হয় এবং খেতেও খুব মজা লাগে। চেষ্টা করবেন পেঁয়াজের পেস্টটা দিতে। এরপর আমি এখানে কিছু গুঁড়া মশলা দিব। আমি এখানে যেটা নর্মাল সবসময় দেওয়া হয়, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া আমি এখানে দিয়ে দিলাম। সাথে আমি এখানে কিছু ছোট চিংড়ি মাছ দেব। আপনারা চিংড়ি মাছ ছাড়াও এই সবজিটা রান্না করতে পারেন। চিংড়ি মাছটা দিলে খেতে বেশি মজা হয় সবজিটা। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এরপর যে আমি সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে দিয়ে দিলাম। এই সবজিটা কম মশলায় রান্না করে এই সবজিটা কম মশলা রান্না, এটা ভাত দিয়ে খেতেও খুবই ভালো লাগে এবং রুটি দিয়েও খেতেও খুবই ভালো লাগে। এখন আমি যে বুটের ডালটা ছিল সেই বুটের ডালটাও দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে একটু তরকারিগুলো, যে সবজিগুলো আছে সেটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে আসলে আমি যে এখন মিষ্টি কুমড়া আর পুঁই শাক আছে সেটা আমি এখন দিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে সময় একটা বেশি লাগে না, তো এইগুলো আমি একটু পরে দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি সবজিটাকে আর 5 থেকে 7 মিনিট পর্যন্ত রান্না করে নেব। আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং খেতেও খুব মজা লাগবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার বুটের ডাল দিয়ে সবজি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে।